আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয়, সেথাই পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয়, সেথাই পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইল প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহ তাআলা কিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন শুনেন। আল্লাহ তাআলা সবার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর আগে ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করলেন। বললেন, আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনের ভিতরে মানব জাতিকে সৃষ্টি করতে চাই। এখন তখন ফেরেশতারা বলল, এটা শুনে আল্লাহ, যখন জিন জাতি বসবাস করত তারা তো মানুষের সাথে, তারা তো হাঙ্গামা করেছে, দাঙ্গামা করেছে, রক্তপাত করেছে। আপনি কেন আবার এই ভুল করতে চাচ্ছেন? আপনি কেন আবার মানব জাতি সৃষ্টি করতে চাচ্ছেন? তারা তো দুনিয়ায় যে আবার রক্তপাত করবে, মারামারি করবে। তখন আল্লাহ তাআলা বলেছিল, এ আমার ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 6টা ক্যাটাগরিতে আল্লাহ তাআলা বানালেন। 1 নম্বরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন, যাও দুনিয়ার জমিনের ভিতরে যত মাটি রয়েছে সমস্ত মাটির ভিতর থেকে, সমস্ত রঙের মাটি, কালো মাটি, সাদা মাটি, এঁটেল মাটি, বালি মাটি, যে যে মাটি আছে সমস্ত মাটির থেকে তুমি নিয়ে আসো। যখন জিবরাইল আলাইহিস সালাম যখন মাটি আনতে গেলেন, আনতে যাওয়ার পরে তিনি যখন মাটিটা নিবেন, থাবা দিয়ে ধরতে যাবেন, তখন মাটি কেঁদে কেঁদে বলল, ভাই জিবরাইল, আমি মাটিকে তুমি কলঙ্কিত করো না, আমি মাটি থেকে তুমি মাটি নিও না। এমন ভাবে যখন কেঁদে কেঁদে জিবরাইল আমিনের সাথে বলল, তখন জিবরাইল আমিনের মন গলে গেল, তিনি আর মাটি নিতে পারলেন না। এরপরে তিনিও চলে গেলেন। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। তিনিও মাটি নিতে আসার পরে একই সুর, কিন্তু তিনিও নিতে পারলেন না। তিনি মাটির কান্দনে আর মাটি না নিয়ে তিনি ফিরে গেলেন। এরপরে আল্লাহ তাআলা মালাকুল মাউত
আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। তিনি যখন আসলেন, আসার পরে তার কাছেও যখন একই কথা বলল, এটা শোনার পরে তিনি বললেন না, আল্লাহ তাআলার অর্ডার আছে, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে, সুতরাং তুমি আজকে যাই বলো না কেন, আমি আজকে তোমার কোনো কথাই শুনবো না, আজকে আমি এখান থেকেই মাটি নিয়েই যাব। পৃথিবীর জমিনের ভিতরে যত মাটি ছিল সমস্ত মাটি তিনি নিয়ে চলে গেলেন। প্রত্যেকটা মাটি থেকে কিছু কিছু মাটি তিনি আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। তিনি যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই মাটিকে ধুলা মাটিতে পরিণত করলেন। 2 নম্বর আল্লাহ তাআলা ওই ধুলা মাটির উপরে রহমতের বৃষ্টি নাজিল করলেন, রহমতের বৃষ্টি নাজিল করলেন। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমে এমন ভাবে বললেন, ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ সৃষ্টি শুরু করেছি ভেজা মাটি থেকে। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বরে আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন শোনেন। 3 নম্বর প্রক্রিয়ায় তিনি এই ভেজা মাটিকে আঠালো মাটিতে রূপান্তর করলেন। আবার তিনি যে আঠালো মাটিতে রূপান্তর করলেন সেই কথাটা কোরআনুল কারীমের ভিতরে এমন ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাসিব। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে, নিশ্চয় আমি মানুষকে আঠালো ভিজা মাটি থেকে সৃষ্টি করেছি। এরপরে 4 নম্বর প্রক্রিয়ায় আল্লাহ তাআলা সেই ভিজা মাটিকে গন্ধযুক্ত শুষ্ক মাটিতে পরিণত করলেন। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের ভিতরে এমন ভাবে তুলে দিলেন শোনেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আমি মানুষকে শুষ্ক মাটি থেকে তৈরি করেছি। এরপরে আল্লাহ তাআলা 5 নম্বরে ওই সমস্ত মানুষকে একটা সুন্দর আকৃতি দিয়ে দিলেন। সুন্দর আকৃতি কেমন? মানুষের হাত পা থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দিলেন। দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা 40 বছর এই মাটিকে একে শুকানোর জন্য রেখে দিলেন। এবার আল্লাহ তাআলা যখন এমন ভাবে শুকানোর জন্য রেখে দিলেন, তখন ফেরেশতারা ওই আদম আলাইহিস সালামের চারপাশ থেকে ঘোরাঘুরি শুরু করে। আল্লাহ তাআলা এটা কি বানিয়েছে, আল্লাহ তাআলা এটা কি বানিয়েছে, কেউ কিছুই বুঝে না। এরপরে শয়তানও চারপাশ থেকে ঘুরে দেখে যে কি বানিয়েছে। এখন আপনার আমার মনে হতে পারে হঠাৎ করে ফেরেশতাদের ভিতরে শয়তান কিভাবে আসলো। সংক্ষিপ্ত আকারে শয়তানের একটু পরিচয় আপনাদের কাছে আমি দিয়ে দেই। যখন এই পৃথিবীটা সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার পরে আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে বসবাসের জন্য জিন জাতিকে পাঠালেন। জিন জাতি দুনিয়ার জমিনের ভিতরে বসবাস শুরু করে দিল। কিন্তু তারা এতই উর্বর এবং বর্বর জাতি ছিল, তারা মানুষের সাথে মারামারি করত, তারা নিজেরা নিজেদের ভিতরে মারামারি করত, দাঙ্গা ফাসাদ করত। ভাই ভাইরে দেখতে পেত না, ভাই বোনরা দেখতে পেত না। নিজেদের ভিতরে তারা যখন রক্তপাত শুরু করে দিল, একটা পর্যায়ে আল্লাহ তাআলা বিরক্ত হয়ে ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই আমার ফেরেশতারা যাও যাও, এই দুনিয়া থেকে সমস্ত জিন জাতিকে তোমরা বিতাড়িত করে দাও। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা দুনিয়ার জমিনের ভিতরে এসে এবার জিন জাতিকে তাড়িয়ে দিল, জিন জাতিকে সমুদ্র পার করে দিল, জঙ্গল পার করে দিল। কিন্তু তারা যখন ফেরেশতারা আবার আসলো, তখন এবার আল্লাহ তাআলা বললেন, শোনো ফেরেশতারা, তোমরা এবার দুনিয়ায় যে বসবাস শুরু করে দাও। এবার ফেরেশতারা যখন আসলেন, আসার পরে ফেরেশতারা দেখলেন যে একটা জিনের বাচ্চা, ছোট একটা বাচ্চা, তারা যাওয়ার সময় তাকে ফেলে চলে গিয়েছে, তাকে নিয়ে যেতে পারে নাই। এমত অবস্থায় তারা এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, যেহেতু আমরা দেখতেছি একটা জিনের বাচ্চা এখানে ফেলা আছে, আমরা কি একে মেরে ফেলবো নাকি? তখন আল্লাহ তাআলা বললেন, না, একে মারার কোনো দরকার নাই, একে তোমরা লালন পালন করো। এবার ফেরেশতাদের মাঝে এই জিনের বাচ্চা লালিত পালিত হচ্ছে।
জিনের বাচ্চা যেটা লালিত পালিত হচ্ছে সেটা ছিলেন খুবই মেধাবী, তিনি অল্পতেই সমস্ত কিছু শিখে ফেলতেন। ফেরেশতাদের কাছ থেকে যখন তিনি জ্ঞান অর্জন করা শুরু করে দিলেন, জ্ঞান অর্জন করতে করতে এমন জ্ঞানী হয়ে গেলেন, একটা পর্যায়ে তিনি ফেরেশতাদেরই উস্তাদ হয়ে গেলেন, মুআল্লিমুল মালাইকা হয়ে গেলেন, তিনি ফেরেশতাদের শিক্ষক হয়ে গেলেন। কিন্তু তার জ্ঞান বেশি ছিল ঠিকই, কিন্তু সেটা ভালো কাজে খরচ করে নাই। এরপরে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তখন তিনি এবার বললেন, দেখি আদমের ভিতরে কি আছে। তিনি এবার আদম আলাইহিস সালামের নাকের ভিতরে দিয়ে তিনি এবার শরীরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি এবার সমস্ত শরীরের ভিতরে তিনি এবার ভ্রমণ করলেন। একটা পর্যায়ে তিনি পিছন থেকে বের হয়ে গেলেন। আসার পরে ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা শোনো, যেহেতু আমি আদম আলাইহিস সালামের যেহেতু আমি এই শরীরের ভিতরে প্রবেশ করেছি, প্রবেশ করে আমি দেখেছি আমি তেমন কিছু খুঁজে পাই নাই, ভিতরের ভিতরে সমস্ত কিছু ফাঁকা, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তখনও কিন্তু রূহ দেয় নাই, ভিতরে থাকবেই কি, তখনও তো রূহ পর্যন্ত দেয় নাই। এরপরে আল্লাহ তাআলা কি করলেন দেখেন, ষষ্ঠ পর্যায়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ ফুঁকে দিয়ে তাকে একটা মানুষে রূপান্তরিত করলেন। আল্লাহ তাআলা বললেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহ, অতঃপর আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ ফুঁকে দিলাম। এরপরে আদম আলাইহিস সালাম যখন পূর্ণাঙ্গ একটা মানুষে রূপান্তরিত হয়ে গেল, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে ঢুকিয়ে দিলেন। বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালাম ঘোরাফেরা করতেছে। তিনি যখন স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতেছে, দেখেন আল্লাহ তাআলা খেয়াল করতেছে যে আদম আলাইহিস সালাম কেমন জানি বিমর্ষ, সব সময় কেমন জানি একটু চিন্তিত থাকে। আদম আলাইহিস সালাম যখন এই দৃশ্যটা আদম আলাইহিস সালামের যখন এই দৃশ্যটা আল্লাহ তাআলা দেখলেন, দেখার পর আল্লাহ তাআলা বললেন, তিনি হয়তো একা একা আছেন, এজন্য একটু বিমর্ষ থাকে। এবার আদম আলাইহিস সালামের একটু সাথী দেওয়ার জন্য আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। এবার তিনি হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে যখন দেখলেন, তিনি এবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছেন। এরপরে এখানে একটা কথা বলা বাকি ছিল, যখন আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরে এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদের বললেন, এ আমার ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলল, এখন এই সেজদাতে কি আমরা নামাজের ভিতরে যেমন সেজদা দেই এমন না, আল্লাহ তাআলাকে যেমন ভাবে সেজদা দিলে হয় তেমন ভাবে দিতে বলেছিলেন, আর ঠিক তেমন ভাবেই দিয়েছিলেন। এটা আপনার আমার মাথা খাওয়ানোর কোনো দরকার নাই। তখন যেমন ভাবে সেজদা দেওয়ার দরকার ছিল, আল্লাহ যেমন ভাবে বলেছিল ঠিক তেমন ভাবেই দিয়েছিল। এরপরে ফেরেশতারা কোনো প্রশ্ন করলেন না, তারা এক বাক্যে রাজি হয়ে গেলেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছে এটা আমাদেরকে করতে হবে। তখন সমস্ত ফেরেশতারা সিজদা দিলেন, কিন্তু একজন সিজদা দিলেন না, তিনি হলেন ইবলিস। তিনি হলেন এই যে জিন্নাতের বাচ্চা বড় হয়েছে, আস্তে আস্তে মুআল্লিমুল মালাইকা হয়েছে, ফেরেশতাদের সর্দার হয়েছে, ফেরেশতাদের উস্তাদ হয়েছে, এই ব্যক্তি তখন সিজদা দিতে নাখোশ করলেন, তিনি অমান্য করলেন যে আমি সিজদা দেব না। তখন জিজ্ঞাসা করা হলো, তুমি কেন সিজদা দিবে না? তখন বলল, আমি তো আগুনের তৈরি, আর এটা মাটির তৈরি। আগুন তো সব সময় উঁচুর দিকে যায়, আর মাটি তো সব সময় নিচের দিকে থাকে, সুতরাং আমি এই ব্যক্তিকে সিজদা দেব না। তিনি যখন এমনভাবে অহংকার করলেন, অহংকার করার পরে আল্লাহ তাআলার এই বিষয়টা পছন্দ হলো না, কারণ অহংকার তো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, অহংকার কোনো মানুষের সাজে না। এবার আল্লাহ তাআলা বললেন, শোনো, তুমি যদি এই ব্যক্তিকে সিজদা না করো, আমি তোমাকে অভিশাপ দিয়ে দেব, আমি তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেব, তুমি এই জান্নাতের ভিতরে আর থাকতে পারবে না। তখন ইবলিস বলেছিল, আল্লাহ
যেহেতু তুমি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করতে চাও, সমস্যা নেই, আমি তাও রাজি, কিন্তু জান্নাত থেকে বিতাড়িত হওয়ার আগে আমার কিছু শর্ত আছে, তুমি এই শর্তগুলো একটু মেনে নাও। বলো বলো তোমার কি শর্ত রয়েছে? বললেন আল্লাহ, যেহেতু আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েই যাচ্ছি আর এই আদম সন্তানের জন্য আমি বিতাড়িত হচ্ছি, সুতরাং আমি যেন কাল কিয়ামত পর্যন্ত হায়াত পাই, এটা তুমি কবুল করে নাও। আল্লাহ বললেন ঠিক আছে, যা কবুল করে নিলাম। এরপরে বললেন প্রত্যেকটা আদম সন্তানের সেরাই উপসেরাই যেন আমি পৌঁছাতে পারি, সেটার ব্যবস্থা তুমি করে দাও, সেটার হুকুম তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন যা, আমি সেটাও দিয়ে দিলাম। এরপরে আল্লাহ তাআলার সাথে ইবলিস চ্যালেঞ্জ করলেন, বললেন আল্লাহ, যে আদম সন্তানের জন্য আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আজকে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার কারণে আমি ওই প্রত্যেকটা আদম সন্তানকে সেরা উপসেরার ভিতরে ঢুকে ঢুকে ধোঁকা দিয়ে সমস্ত আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে যাব, সমস্ত আদম সন্তানকে আমি জাহান্নাম দিয়ে ভরে দেব। এই কথা যখন বলেছে আল্লাহ তাআলা তখন বললেন ঠিক আছে ইবলিস, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আর আমি আমার বান্দাদেরকে এটাও জানিয়ে দিলাম, শোনো বান্দা, সারা জীবন তুমি গুনাহ করবা, গুনাহ করতে করতে পাহাড় সমান পর্যন্ত করে ফেলবা, তোমার অন্তর থেকে তুমি কলুষিত করে ফেলবা, কোনো সমস্যা নাই, কিন্তু যখন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে সময় দিলাম, মৃত্যুর আগ মুহূর্তে যদি তুমি একবার তওবা করতে পারো, আস্তাগফিরুল্লাহ পরে আমি আল্লাহ তাআলার কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারো, আল্লাহ সারা জীবন অনেক অন্যায় করেছে, ভুল হয়েছে, আজকে আমি অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, কত বড় সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন দেখেন। আপনি সারা জীবন গুনাহ করবেন, কোনো সমস্যা নেই, সারা জীবন গুনাহ করতে করতে আপনার অন্তরটাকে আপনি কলুষিত করে ফেলবেন, আপনি পাহাড় সমান পর্যন্ত গুনাহ করে ফেলবেন, আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি একটা বার শুধু আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ তাআলা সাথে সাথেই আপনার অপরাধ ক্ষমা করে দিবেন। এরপরে শয়তান বিতাড়িত হয়ে গেল, আদম আলাইহিস সালামকে এবার জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দাখিল করে দিলেন, তিনি এবার জান্নাতের ভিতরে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছে। এরপরে আল্লাহ তাআলা দেখেন যে মাঝে মধ্যে আদম আলাইহিস সালাম কেমন যেন বিষণ্ণ থাকে, তার মন খারাপ থাকে, একা একা ভালো লাগে না। এবার তিনি চিন্তা করলেন, যেহেতু আদম আলাইহিস সালাম একা একা থাকে, আমরা যদি আল্লাহ তাআলা তখন চিন্তা করে একটা জীবন সঙ্গী তার জন্য তৈরি করে দিলেন, তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এবার আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছে। এবার এই দিক থেকে শয়তানের মিশন কি, তিনি তো আদম সন্তান কি ধোঁকা দিয়ে জাহান্নাম ভরে দেবেন, জান্নাত থেকে বিতাড়িত করে দিবেন। তিনি এবার বিভিন্নভাবে ধোঁকা দিতে লাগলেন, বিভিন্ন সূরাত নিয়ে এবার ধোঁকা দিতে লাগলেন, চিন্তা করতেছে কিভাবে আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া যায়। বিভিন্ন সূরাত দিয়ে যখন ধোঁকা দেয়, আদম আলাইহিস সালামের সাথে যখন পারে না, তিনি এবার চিন্তা করলেন যে হাওয়া আলাইহিস সালামকে যদি ধোঁকা দেই, তিনি মহিলা মানুষ, তাকে যদি একটু বুঝতে দেওয়া হয়, তিনি হয়তো এটাকে মেনে নেবেন। অন্যদিক থেকে জান্নাতের ভিতরে একটা গাছ রয়েছে, আল্লাহ তাআলা বলেছিলেন যে এই গাছের ধারের কাছেও যাবে না, ফল খাওয়া তো অনেক দূরের কথা, এই গাছের ধারের কাছেও যাবে না। এবার চিন্তা করলেন যদি এই গাছের ফল আদম আলাইহিস সালামকে খাওয়াতে পারি, তাহলে আমার মিশন সাকসেস হয়ে যাবে। এবার শয়তান হাওয়া আলাইহিস সালামকে বললেন, হাওয়া এই যে গাছ দেখতেছো, এই গাছের ফল যদি তুমি খেতে পারো, গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা সারা জিন্দেগির জন্য জান্নাতের ভিতরে তোমাকে রেখে দিবেন, আর যদি এই ফল তুমি না খাও, তাহলে একটা সময় জান্নাত থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিবে। এবার শয়তান আদম আলাইহিস সালামকে বিভিন্নভাবে ধোঁকা দিতে লাগলেন, কিন্তু যখন আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারলেন না, তিনি এবার চিন্তা করলেন যদি মা হাওয়াকে একটু ধোঁকা দেওয়া যায়। এবার হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলেন। তিনি হাওয়া আলাইহিস সালামকে বললেন, শোনো,
এই জান্নাতের ভিতরে যদি তোমরা স্থায়ীভাবে থাকতে চাও তাহলে এই যে গাছ দেখতেছো এই গাছের ফল তোমরা ভক্ষণ করো। তিনি এটা নাকচ করলেন যে না, কিন্তু শয়তান বিভিন্নভাবে বোঝাতে লাগলেন, দেখো যদি তুমি এই গাছের ফল না খাও তাহলে তুমি জান্নাতে বেশি দিন থাকতে পারবা না, একটা সময় তোমাদেরকে জান্নাত থেকে বের হতে হবে। এবার আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া তিনি চিন্তা করলেন যে যেহেতু শয়তান বলতেছে তোমার প্রমাণ কি, যে তোমার কথা আমি কেন বিশ্বাস করব। তিনি এবার আল্লাহর নামে কসম করে বলেছিলেন, আল্লাহর কসম তুমি যদি এই গাছের ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা সারা জীবন জান্নাতের ভিতরে থেকে যাবা। এবার হাওয়া আলাইহিস সালাম এটা বিশ্বাস করলেন। বিশ্বাস করার পরে তিনি নিজেও খেলেন এবং আদম আলাইহিস সালামকেও খাওয়ালেন। যখনই এই ফলটা খেয়েছে সাথে সাথে জান্নাতের সমস্ত পোশাকগুলো আস্তে আস্তে খুলে পড়তেছে। যখনই পোশাক খুলে পড়েছে আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছে যখন আমাদের কোনো অন্যায় হয়েছে। এবার তিনি একটা গাছের 3টা পাতা দিয়ে তার লজ্জা স্থান রাখলেন। আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে তার লজ্জা স্থান রাখলেন এবং হাওয়া আলাইহিস সালাম তিনি 5টা পাতা দিয়ে তার লজ্জা স্থান রাখলেন। এবার আল্লাহ তাআলা বললেন, আদম তোমাকে আমি বারবার বলেছি এই গাছের কাছেও যেও না, তুমি কথাটা শুনলে না, গাছের ফল তুমি ভক্ষণ করেছো, সুতরাং তুমি নাপাক হয়ে গিয়েছো, আর তোমাদেরকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা রাখবো না, যাও এখন থেকে তোমরা দুনিয়ায় বসবাস শুরু করে দাও। এবার আদম আলাইহিস সালামকে বিভিন্ন ঐতিহাসিকগণ বলেন তাকে শ্রীলঙ্কায় দিয়েছে এবং মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় দিয়েছে। 2 জায়গায় 2 জনকে দিয়েছে। একটা পর্যায়ে তারা আল্লাহ তাআলার কাছে সব সময়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে কিন্তু কোনো কবুল হয় না। একটা পর্যায়ে দোয়া করতে 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 আল্লাহ তাআলার কাছে একটা সময় একটা দোয়া খুব পছন্দ হয়েছিল। তার নবীকে নিয়ে যখন বলেছিল যে আল্লাহ শেষ নবীর ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, এবং বারবার বলতো রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কোথায় যাব? মাফ করার তো আর কেউ নাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এমন ভাবে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন একটা পর্যায়ে আল্লাহ তাআলার অন্তরটা গলে গেল। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন এবং আরাফার ময়দানে আদম এবং হাওয়া 2 জনকে মিলিত করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, শোনো আদম, যেহেতু একবার জান্নাত থেকে বিতাড়িত হয়েছ, সুতরাং তোমরা এবার এই দুনিয়ার জমিনের ভিতরে বসবাস শুরু করো। এবার তারা দুনিয়ায় বসবাস করতে শুরু করে দিলেন। কিন্তু আদম আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা তাকে কাজ দিয়ে দিলেন যে তুমি চাষাবাদ করো, তুমি আবাদ করো, কিভাবে ফসল ফলানো যায়, কিভাবে কৃষি কাজ করা যায়, এই বিষয়ের উপরে তাকে ফোকাস করতে বললেন। তিনিও এটাই করতেন। এবং যেহেতু দুনিয়ায় আদম এবং হাওয়া ছাড়া আর কোনো মানুষ নাই, পপুলেশন তো বৃদ্ধি করতে হবে, আল্লাহ তাআলা তখন প্রত্যেকটা বছর মা হাওয়া আলাইহিস সালামের গর্ভের ভিতরে 2টা করে সন্তান দিতেন, একটা ছেলে এবং আরেকটা মেয়ে। পরের বছর আবার গর্ভের ভিতরে 2টা সন্তান দিতেন, একটা ছেলে আরেকটা মেয়ে। এমন ভাবে যখন জন্ম নেওয়া শুরু করলো আর এরা যখন বড় হতে লাগলো, আল্লাহ তাআলা অর্ডার দিলেন, হে নবী আদম তুমি একটা কাজ করো, প্রথম ঘরের সন্তানের ছেলের সাথে পরের বছরের যে সন্তান হয়েছে তার মেয়ের সাথে তুমি বিবাহ দাও, এবং পরের ঘরের মেয়ের সাথে প্রথম ঘরের ছেলে, প্রথম ঘরের মেয়ের সাথে পরের ঘরের ছেলে, এমন ভাবে তোমরা বিবাহ দাও। প্রথম যখন সন্তান হয়েছে একজনের নাম হলো কাবিল, আরেকজনের নাম হলো আকলিমা, আরেকজনের নাম হলো হাবিল, আর তার সাথে যে বাচ্চাটা হয়েছে তার নাম হলো লিওয়াজা। বিভিন্ন গ্রন্থে বিভিন্ন নাম এসেছে, কিন্তু আমি একটা বললাম আপনাদেরকে। এরপরে আল্লাহ তাআলা যখন বললেন তখন আদম আলাইহিস সালাম বললেন, শোনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে,
যে তোমাদের এখন তোমরা প্রাপ্ত বয়স্ক হয়েছো, তোমাদেরকে বিবাহ দিতে হবে। তখন বিবাহ কার সাথে দিতে হবে? আল্লাহ তাআলা বললেন, শোনো, প্রথম ঘরে যে সন্তান হাবিল আছে তার সাথে আকলিমাকে বিবাহ দেব এবং কাবিলের সাথে ইলিয়াজাকে বিবাহ দেব। কিন্তু আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী। হাবিলের সাথে যখন বিবাহ দিতে চাইল, তখন এবার শয়তান এসে কাবিলকে বলল, শোনো কাবিল, আকলিমা যে এত সুন্দরী আর লিওয়াজা একটু কালো আছে, তুমি কেন লিওয়াজাকে বিবাহ করবা? তুমি বলবা যে আমি আকলিমাকেই বিবাহ করব। কিন্তু তখন ধরা হতো যে একসাথে যেই সন্তানগুলো হতো তাদেরকে ভাই বোন ধরা হতো এবং পরের বছর যারা হতো তাদেরকে ভাই বোন ধরা হতো না। কিন্তু তখন তো পপুলেশনই নেই, কাকে কি ধরবে? এবার তিনি যখন নারাজ হলেন যে না, আমি এটা মানতে নারাজ, আমি এটা মানবো না, আমাকে আকলিমার সাথেই বিবাহ দিতে হবে, এটা যখন হচ্ছে, আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন, আদম আলাইহিস সালামকে বলতে বললেন, শোনো আদম, তুমি যাও, যে তোমার সন্তানদেরকে বলো, যাও তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে সেই আকলিমাকেই বিবাহ করবে। এবার তারা কুরবানি করার জন্য এক ভাই তখন সবজি চাষ করতেন, চাষাবাদ করতেন। তার চাষাবাদ থেকে উৎকৃষ্ট কিছু সবজি নিয়ে হাবিল চলে গেলেন এবং কাবিল তখন পশু পালন করতেন। আর তার পশুর ভিতর থেকে হাবিল তখন পশু পালন করতেন। হাবিলের উত্তম একটা পশু তিনি নিয়ে গেলেন এবং কাবিল তখন চাষাবাদ করতেন। তার ওই চাষাবাদের থেকে নিকৃষ্ট পচা কিছু সবজি তিনি নিয়ে গেলেন। যাওয়ার পরে তখনকার যে কুরবানির সিস্টেম ছিল সেটা হলো একটা পাহাড়ের উপরে রেখে আসা হতো। আল্লাহ তাআলা আগুন প্রজ্বলিত করতেন, যার কুরবানি কবুল হতো তারটা ভস্ম হয়ে যেত এবং যারটা কবুল হতো না তারটা ওই জায়গায় রয়ে যেত। কিন্তু দেখা গেল যে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলেরটা কবুল হয় নাই। তখন এই কাবিল হাবিল আলাইহিস সালামকে বলতে লাগলেন, ভাই আমি তোমাকে হত্যা করে ফেলবো, যেহেতু আমি আকলিমাকে পাবো না, আমি যদি না পাই তোমাকেও আমি পেতে দেব না। এমন ভাবে যখন বললেন, কিন্তু কাবিল তো তখন জানতেনই না যে আসলে হত্যাটা কি, কারণ ইতিপূর্বে তো কখনো হত্যা হয় নাই। এবার তখন হাবিল বললেন, ভাই তুমি আমাকে হত্যা করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে বাধা দেব না। কেন বাধা দেব না? তার কারণ হলো, আমি যদি তোমাকে বাধা দেই আর যদি আমিও তোমাকে আঘাত করি, তাহলে কাল আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে আর আমিও একই গুনাহগার হব। সুতরাং আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার যদি আমাকে মারতে ইচ্ছা হয় তুমি মারতে পারো, কোনো সমস্যা নাই। এবার কাবিল হাবিল আলাইহিস সালামকে তখন কাবিল হাবিলকে তখন অ্যাটাক করল। অ্যাটাক করে একটা পর্যায়ে মারতে মারতে তাকে মেরে ফেলল। কিন্তু মারার পরে তিনি তো বুঝেই না যে তিনি মরে গেছে, তিনি তো জানেন না যে মারা গেছে। এবার তিনি বুঝতে পারছে না আসলে যে কি করবে এরপরে। এবার আল্লাহ তাআলা তখন একটা কাককে পাঠিয়ে দিলেন, একটা পাখিকে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে তারা দেখলো, তখন কাবিল যখন বসে আছে তারা দূর থেকে দেখতে পেল যে একটা পাখি ঠুকাঠুকি করতেছে। ঠুকাঠুকি করতে করতে একটা পর্যায়ে একটা পাখি মারা গেল। মারা যাওয়ার পরে দেখলো যে পাখিটা তার নখ দিয়ে হাসড়ায় হাসড়ায় একটু গর্ত করলো। গর্ত করার পরে ওই পাখিটাকে ওই গর্তের ভিতরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। তখন এবার কাবিল বুঝতে পারলো যে আমার ভাই হাবিলকে এভাবে মাটি দিতে হবে। তিনি ঠিক এমন ভাবে এই হাবিলকে মাটি দিয়ে দিলেন। এরপরে আর তার ওই প্রজন্ম আর বিবাহ হলো না। এরপরে তার পরের প্রজন্ম শীস আলাইহিস সালাম আসলেন। আসার পরে এরপরে আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে লাগলো। বাড়তে বাড়তে পপুলেশনগুলো বিভিন্ন জায়গায় ছড়াতে লাগলো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছিলেন। 1000 বছর হায়াত পাওয়ার পরে তিনি বার্ধক্যে উপনীত হয়ে একটা পর্যায়ে তিনি এই দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এই
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যে আমরা এতক্ষণ শুনলাম, এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে, আসুন আমরা সংক্ষিপ্ত আকারে এই শিক্ষাগুলো একটু জানি। 1 নম্বর শিক্ষা হলো যে সৃষ্টির জন্য কখনো অহংকার সাজে না। দেখেন, যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, তৈরি করার পরে ইবলিস তখন অহংকার করলো যে আমি আগুনের তৈরি, আমি এই মাটির তৈরি মানুষকে কেন সেজদা দেব, যে আমি সেজদা দিতে পারবো না। তিনি যখন সেজদা দিলেন না, সেজদা না দেওয়ার কারণে কি হলো, তিনি অভিশপ্ত হলেন এবং জান্নাত থেকে তিনি বিতাড়িত হয়ে গেলেন। সুতরাং মাটির তৈরি মানুষ, আল্লাহর সৃষ্টি কোনো মানুষের অহংকার নয়, অহংকার সাজে না। মানুষকে সব সময় বিনয়ী হতে হবে। 1 নম্বর আদম আলাইহিস সালামের ঘটনা থেকে আপনাদের আমার শিক্ষা হলো যে অহংকার করা যাবে না, সব সময়ের জন্য বিনয়ী হতে হবে। 2 নম্বর শিক্ষা হলো শয়তানের প্রথম মিশন এবং ভীষণ হলো মানুষের শরীরকে উলঙ্গ করা, মানুষ শরীরকে প্রদর্শন করা। দেখেন, যখন শয়তান বিতাড়িত হয়ে গেল, তিনি অভিশপ্ত হয়ে গেল, অভিশপ্ত হওয়ার পরে তিনি সর্বপ্রথম আদম এবং হাওয়াকে ধোঁকা দিতে লাগলেন। ধোঁকা দেওয়ার মূল কারণ হলো যখন ধোঁকা দিতে পারবে তখন জান্নাত থেকে বের করবে, জান্নাতের সমস্ত পোশাকগুলো তখন রেখে দিবে। সেটাই হলো যখনই ওই গাছের ফলটা খেলো, ফলটা খাওয়ার পরে আস্তে আস্তে আদম এবং মা হাওয়ার শরীর থেকে কাপড়টা খুলে গেল। শয়তানের প্রথম এবং শেষ মিশন হলো যে এই সমাজের মানুষের কাপড়গুলো প্রদর্শন করা, খুলে ফেলা। বর্তমান সমাজের ভিতরে এটা কম না বেশি। দেখবেন তারা বিভিন্ন নাটক সিনেমায় অভিনয় করে, একেবারে ছোট্ট ছোট্ট পোশাক পরে, আর মানুষগুলো বলে যে যত ছোট পোশাক পরবা মানুষ দর্শক তত বেশি খাবে। এজন্যই এই সমস্ত মানুষগুলা এই আস্তে আস্তে ছোট্ট পোশাক দিকে ধাবিত হচ্ছে, আর এটাই হলো শয়তানের সবচেয়ে বড় মিশন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনার আমার জন্য 3 নম্বর শিক্ষা হলো, আল্লাহ তাআলা যেমন আদম আলাইহিস সালামকে বলেছিল খবরদার ওই গাছের কাছেও যেও না, বলে নাই কিন্তু যে গাছের ফল খেও না, বলছে গাছের কাছেও যেও না, ফল খাওয়া তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলা আপনাকে আমাকেও ঠিক তেমন ভাবে সাবধানতা করছে, খবরদার তোমরা অশ্লীলতার ধারের কাছেও যেও না, অশ্লীলতা অনেক দূরের কথা, তোমরা খবরদার অশ্লীলতার ধারের কাছেও যেও না। কিন্তু আজকাল আপনি আমি অশ্লীলতাকে এমনভাবে ছড়িয়েছি বা এমন মনে করি যে অশ্লীলতা আসলে কিছুই না, এমন মনে করি আপনি আমি। কিন্তু প্রিয় ভাই আমার, এখান থেকে শুধুমাত্র নবীদের জীবনী থেকে আপনি গল্প শুনবেন, মজা নেবেন এরকম না। এখান থেকে আপনার আমার শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা নবী রাসূলের জীবনী থেকে শিক্ষা রয়েছে, এগুলো আপনার আমার জীবনের ভিতরে অ্যাপ্লাই করতে হবে। 4 নম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শিক্ষা হলো আপনার আমার ভিতরে একটা সবসময়ের জন্য একটা চাওয়া পাওয়া লাগবে যে আরো লাগবে, আরো লাগবে, আরো দাও, নেই নেই খাই খাই, এরকম একটা সিস্টেম আমাদের ভিতরে আছে না নেই? দেখবেন যে প্রত্যেকটা মানুষের যদি 2 তলা বিল্ডিং থাকে, সে চিন্তা করে কিভাবে আরেকতলা বিল্ডিং দেওয়া যায়। যদি 50,000 টাকার চাকরি করে, চিন্তা করে যে 60,000 টাকার চাকরি কিভাবে করা যায়। কারো যদি 2 বিঘা জমি থাকে, সে চিন্তা করে যে আরো 2 বিঘা কিভাবে করা যায়। এরকম ভাবে আরো তাদের চিন্তা থাকে যে আরো কিভাবে ডেভেলপ করা যায়, আরো কিভাবে ডেভেলপ করা যায়। এখানে আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে তো রেখেছিল, তারাও একটু লোভ করেছিল যে এই গাছের ফল খাইলে আমরা সারা জীবন এখানে থেকে যাব, আমাদের কখনো বের করবে না। এরকম যখন চিন্তা ভাবনা করে এই গাছের ফল খেলো, আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করে দিল। সুতরাং প্রিয় ভাই আমার, প্রিয় বোনেরা আমার, লোভ বেশি করা যাবে না, চাও পাওয়া খুব সীমিত রাখতে হবে। আল্লাহ তাআলা যে অবস্থানে দিয়েছে সে অবস্থানে সবসময়ের জন্য খুশি থাকতে হবে। আদম আলাইহিস সালামের জীবনী থেকে আপনার আমার 5 নম্বর শিক্ষা হলো দোয়ার যে শক্তি, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আপনি যদি 1000 গুনাহ করেন, তারপর আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন, আপনি যদি গুনাহের জন্য অনুতপ্ত হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। দেখেন, শয়তানের ধোঁকায় পড়ে যখন আদম এবং হাওয়া জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন ভাবে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল,
আল্লাহ তাআলার এই দোয়াটা খুব পছন্দ হওয়ার কারণে তাদেরকে মাফ করে দিয়েছিল। এজন্য আপনি আমি যতই অপরাধ করি না কেন, অপরাধ করতে করতে আপনার অন্তরটা কলুষিত হয়ে যাক না কেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়াটা কবুল করে নেবেন। এরপরে সর্বশেষ আপনার আমার আদম আলাইহিস সালামের জীবনী থেকে যে শিক্ষা আছে সেটা হলো যে নারী ঘটিত ফিতনায় আপনার আমার পড়া যাবে না। দেখেন, হাবিল এবং কাবিলের জীবনটা ধ্বংস হয়েছিল শুধুমাত্র কিন্তু একটা নারীর জন্য, একটা মেয়ের জন্য কিন্তু তাদের জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল। সুতরাং আপনার আমার উচিত কোনো মেয়েদের পিছনে না ছুটে আপনার কেরিয়ারের দিকে ফোকাস করা। একটা সময় ওই মেয়ে আপনার পিছনে ছুটবে, ঠিক কিনা? এরপরে আরেকটা শিক্ষা আপনার আছে, সর্বশেষ, এটাই শেষ শিক্ষা। সেটা হলো যে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনের ভিতরে আসলেন, আসার পরে তিনি চাষাবাদ করলেন, জীবনটাকে সাজানোর জন্য, জীবনে পথ চলার জন্য তিনি অনেক লড়াই সংগ্রাম করলেন। কিভাবে চাষাবাদ করা যায়, কিভাবে আয় উন্নতি করা যায়, কিভাবে এই দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকা যায়। আপনাকে আমাকে এই জীবনে চলার জন্য ঠিক তেমনভাবে লড়াই সংগ্রাম করে বাঁচতে হবে। লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া কখনো আপনি বাঁচতে পারবেন না। সুতরাং প্রিয় ভাই বোনেরা আমার, আজকে আদম আলাইহিস সালামের জীবনী যেটা আমরা শুনলাম এবং যে শিক্ষাগুলো শুনলাম, আমাকে সহ আপনাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।